আল্লাহর একটা বান্দা যুবক তার পেছনে হাজির। আল্লাহর বান্দি প্রশ্ন করে ডেকে বলে, রে ভাই, তুমি আমার পেছনে এতক্ষণ হেঁটেছো, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করি নাই। ও ভাই, তুমি বলো আমার কি রূপ দেখে পাগল হয়েছো? যুবক বলে তো বলে না, যুবক ভয়ের কারণে থরথর করে কাঁপতেছে। তার এক বান্দি সুন্দরী হেলে দুলে বোরকা পরিধান করে রাস্তা দিয়া হেঁটে যায়। আল্লাহর একটা বান্দা যুবক বড় আশেক। সুন্দরী মেয়েটা দেখার পর যুবক পেছনে পেছনে হাঁটতেছে। আল্লাহর বান্দি যখন বাড়ির দরজার কিনারায় চলে গেল, হঠাৎ করে ওই বান্দি পিছনে তাকাইয়া দেখে আল্লাহর একটা বান্দা যুবক তার পেছনে হাজির। আল্লাহর বান্দি প্রশ্ন করে ডেকে বলে, রে ভাই, তুমি আমার পেছনে এতক্ষণ হেঁটেছো, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করি নাই। ও ভাই, তুমি বলো আমার কি রূপ দেখে পাগল হয়েছো? যুবক বলে তো বলে না, যুবক ভয়ের কারণে থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে যুবক বলে, এরে বোন, তেমন কোন রূপ দেখে তোমার প্রতি আমি আকৃষ্ট হই নাই, তবে তোমার ওই বোরকার ফাঁকের দুটো চোখ আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, আমাকে পাগল করেছে। আল্লাহর বান্দি সুন্দরী মেয়েটা ডাক দেয়া বলে, রে ভাই, আমার এই চোখ দুটো আমি রিজার্ভ করেছিলাম আমার মাওলাকে দেখার জন্য, আমার মালিকের সাথে কথা বলার জন্য। অতএব বেগানা পুরুষ তুমি, তোমার নজর যখন আমার এই চোখের উপর পড়েছে, আমার এই চোখ লাগবে না। আমি আমার অন্তর চোখ দিয়া আমার মালিকের সাথে মোলাকাত করতে চাই। আমি আমার অন্তর চোখ দিয়ে আমার মালিকের সাথে দেখা করতে চাই। আল্লাহর বান্দি এই কথা বলার পর ঘরের ভিতর গিয়া ফ্রেশ হইয়া কাজের কর্মচারীরে ডাকডা বলে, কাজের কর্মচারী, আমাদের ঘরের মধ্যে যে একটা ফল কাটার ছুরি আছে, ওই ছুরিটা আমার হাতের মধ্যে দাও। আমার বাড়ির দরজার কিনারে একটা যুবক দাঁড়াইয়াছে, ওই যুবক না জানি আমার চোখ দেখে পাগল হয়েছে। আমি তো বান্দি দুনিয়ার কোনো পাগল না, আমি তো আমার মাওলার বড় আশিকা। আমার এই চোখ দুটো যুবকের হাতের মধ্যে দিয়া বলবা, এই বান্দি দুনিয়ার কোনো পাগল না, এই বান্দি আমার মাওলার বড় আশিকা। আর বলবা, এই বান্দি দুনিয়ার চোখ চায় না, আমার মাওলার দেওয়া অন্তর চোখ দিয়ে আল্লাহর কাছে দেখা করতে চায়। আল্লাহর বান্দি সুন্দরী মেয়েটা চাকুটা হাতের মধ্যে নিয়া এবার ওই চাকু দিয়া চোখ দুটো ঘুরাইয়া কাজের কর্মচারীর হাতের মধ্যে দিয়া ডাক দিয়া কয়, যাও ওই যুবকের হাদিয়া দিয়া বলবা, এই বান্দি দুনিয়ার কোনো পাগল না, এই বান্দি আমার মাওলার বড় পাগল, আমার মাওলার বড় আশিকা। নাও, তুমি সুন্দরীর চোখ দেখে পাগল হইছো রে যুবক, এই চোখ নিয়া তুমি চলে যাও। আল্লাহর বান্দি চোখ দুটো চাকু দিয়া উগুরাইয়া কাজের কর্মচারীর হাতের মধ্যে দিয়া দিলেন। কাজের কর্মচারী দরজায় গিয়া তাকা দেখে ওই যুবক এখনো পর্যন্ত দাঁড়াইয়াছে। যুবকের হাতের মধ্যে চোখ দুটো দিয়া ডাক দেয়া বলে, রে যুবক,
তুমি যার জন্য পাগল হইছো সে দুনিয়ার পাগল না, ওই বান্দি আমার মাওলার বড় আশেকা। তুমি না জানি তার চোখ দেখে পাগল হইছো রে যুবক। এই নাও তোমারে চোখ হাতিয়া দিয়েছে, যাও যুবক তুমি চলিয়া যাও। যুবক চোখ দুটো হাতের মধ্যে পাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে রব্বুল আলামিন, এই সুন্দরী তো দুনিয়ার কেউ বানায় নাই, ও আল্লাহ তুমি তো বানাইছো। অতএব আমি বেগানা পুরুষ তার চোখের উপর নজর করার কারণে সে চাকু দিয়া চোখ দুটো উগরাইয়া যখন আমারে হাত দিয়া দিল, ও আল্লাহ এর পাগল না হইয়া যদি আমি তোমার পাগল হইতে পারি, একের বিনিময়ে তুমি তো ৭২ জন হুরদান করবা। খাকো বাসু আবো আম্বাম দিশিনকা, খাকো বাসু আবো আম্বাম দিশিনকা।